আমার নাম সাইফুল ইসলাম। আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি একজন দেশের কম বেশি পরিচিত সোশ্যাল ওয়ার্কার। আমি যেখানে এই দেশের অন্যায় হয়, সামাজিক স্খলন ঘটে, আমি সেখানে গিয়েই প্রতিবাদ করি, আমি সেখানেই মানববন্ধন করি। আমি বিভিন্ন অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে ছোটবেলা থেকেই রাজপথে একাই আন্দোলন করে আসছি। আমি নিজেও কয়েকদিন আগে ছিনতাইয়ের বিরুদ্ধে ঢাকায় ক্যাম্পেইন করেছিলাম, কিন্তু আজ আমি নিজেই চিন্তায় শিকার হয়েছি। আমি কি করব এখন? আমি কোথায় যাব? কে দেখবে আমার এই কান্না? ভাত খাওয়ার জন্য, পেট ভরে মোটা চালের ভাত খাওয়ার জন্য। আমি এই সরকারের প্রতি তারপরও আমার পূর্ণ আস্থা ও ভালোবাসা রয়েছে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এখনো আস্থাশীল। আমি বিশ্বাস করি যে ঈদের আগে আমি হয়তো মায়ের কোলে ফিরতে পারবো, উনি হয়তো আমার কোনো কিছু ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, আমি দেখেছি যে উনি 3-4 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন, দ্বিতীয় পদ্মা সেতুর ঘোষণা দিয়েছেন। তাই আমি তার কাছে আস্থাশীল যে তিনি হয়তো আমার মুখে হাসি ফুটাবেন, আমার হারিয়ে যাওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে দিবেন। আমার নাম সাইফুল ইসলাম। আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি একজন দেশের কম বেশি পরিচিত সোশ্যাল ওয়ার্কার। আমি যেখানে এই দেশের অন্যায় হয়, সামাজিক স্খলন ঘটে, আমি সেখানে গিয়েই প্রতিবাদ করি, আমি সেখানেই মানববন্ধন করি। আমি বিভিন্ন অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে ছোটবেলা থেকেই রাজপথে একাই আন্দোলন করে আসছি। আমি নিজেও কয়েকদিন আগে ছিনতাইয়ের বিরুদ্ধে ঢাকায় ক্যাম্পেইন করেছিলাম, কিন্তু আজ আমি নিজেই চিন্তায় শিকার হয়েছি। আমি কি করব এখন? আমি কোথায় যাব? কে দেখবে আমার এই কান্না? কেউ কি আছে? এই পুলিশ কি আমার এই কান্না দেখবে? প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি একজন বাবা, আপনি একজন মানবিক মানুষ, আমি যেন ঈদে বাসায় ফিরতে পারি, মায়ের কোলে ফিরতে পারি। আপনি আমার টাকা উদ্ধার করে দিন, আপনি আমার পাশে দাঁড়ান। আমি অনলাইনের বিভিন্ন কাজগুলো করতাম। আমার একটা পেজ আছে, নাম ঢাকা অনলাইন এজেন্সি। সেখানে আমি অনলাইনের বিভিন্ন কাজগুলো করতাম। আর আমি যেখানে পোশাক বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, সেই পেজটির নাম হচ্ছে পঞ্চগড় 3 পিস হাউস। এটা পঞ্চগড়ের সবাই জানে, অনেক মানুষ আমাকে অর্ডার করেছিলেন। আর সেই অর্ডার পেয়ে আমি কাপড়গুলো কিনতে যাই। আমি যাওয়ার আগে নারায়ণগঞ্জের সুগন্ধা হোটেলে আমি টাকা দিয়ে হোটেল বুক করি, কিন্তু আমি আজ নিঃস্ব হয়ে গেছি, আমি আজ বেকার হয়ে গেছি। এক উদীয়মান এক উদ্যোক্তার আজ মৃত্যু হয়েছে ঢাকা শহরে। জানেন, আমার এই কান্না দেখে ঢাকা শহরের প্রতিটি ইট, বালি, প্রতিটি ভবন থেকে কান্নার আওয়াজ আসতেছে। তারা চিৎকার করে বলতেছে, ছিনতাই থামাও, ছিনতাই থামাও, ছিনতাই থামাও। নাম হচ্ছে সাইফুল ইসলাম, বাসা পঞ্চগড়ে। আমি পড়াশোনা করেছি দিনাজপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, দিনাজপুর হাজী দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।